রামকৃষ্ণ গত প্রাণ সর্বং স্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 37। স্বামীজিও তার ইচ্ছা এইভাবে আশ্চর্য উপায়ে পূর্ণ হওয়ায় খুবই আনন্দিত হয়ে বললেন, আমিও এই বিষয়েই কিছুদিন থেকে ভাবছি। তা বেশ, একটি বাড়ি ঠিক করতে পারলে ভালো হয়। এতে আপনার কি মত? সুরেশবাবু তাতেই সম্মত হলেন। বাড়ির খোঁজ হতে লাগলো। বরানগরে 10 টাকা ভাড়ায় একখানি দোতলা বাড়ি পাওয়া গেল। বাড়িটি খুব পুরানো। পাড়ার লোকেরা সেটাকে ভুতুড়ে বাড়ি বলতো। ভয়ে ওদিকে কেউ মারাতো না। ততদিনে আমিও বৃন্দাবন থেকে ফিরে এলুম। স্বামীজি আমাকে দেখে বললেন, তারুকদা, আপনি এসেছেন, বেশ হয়েছে। আমি আপনার কথাই ভাবছিলুম। বরানগরে বাড়ি ভাড়া পাওয়া গেছে, চলুন সেখানে। আমরা তথায় এসে থাকতে লাগলুম। তখন সকলেরই প্রাণে তীব্র বৈরাগ্য। সাধন ভজন পূজা পাঠ খুব চলেছে। দিন রাত সমভাবে কেটে যেত। ক্ষুধা তৃষ্ণা বোধ পর্যন্ত থাকতো না। খুব ভালো ভজন কীর্তনও হতো। এক এক সময় এমন নৃত্য হতো যে নিচে যে একটি দারোয়ান ছিল সে ভয়ে অস্থির হয়ে যেত, পাছে দালান ভেঙে পড়ে। খুব আনন্দে আমাদের দিন কাটত। এমনি করে সাধন ভজন ত্যাগ তপস্যাদির ভেতর দিয়ে আমাদের সংঘের গোড়াপত্তন। বেলুর মঠ, 17ই পৌষ, বৃহস্পতিবার, 1331, 1 জানুয়ারি 1924। আজ 1 জানুয়ারি। কাকুরগাছি যোগোদ্যানে শ্রী শ্রী ঠাকুরের কল্পতরু উৎসব। মঠেও ঠাকুরের বিশেষ পূজা ও ভোগ রাগ আদির আয়োজন হইয়াছে। ভোর হতেই ভক্ত সমাগম আরম্ভ হইয়াছে, বিশেষত ছুটির দিন বলিয়া। ভক্তগণ ঠাকুর দর্শনাদি করিয়া মহাপুরুষ মহারাজের ঘরে সমবেত হইয়াছেন। তিনিও আনন্দে সকলের সঙ্গে নানা প্রসঙ্গ করিতেছেন। জনৈক ভক্ত মহাপুরুষটিকে ভক্তিভরে প্রণামান্তর উপবেশন করিয়া বলিলেন, হ্যাপি নিউ ইয়ার। মহাপুরুষজি হাসিতে হাসিতে বলিতেছেন, হ্যাপি ইংলিশ নিউ ইয়ার। আমাদের শুভ নববর্ষ তো বৈশাখ, আজ তো ইংরেজদের শুভ নববর্ষ। এই দেখো না, 150 বৎসরের ইংরেজি শিক্ষা দীক্ষার প্রভাবে আমাদের মনোবৃত্তি কি হয়ে দাঁড়িয়েছে। আমরা নিজেদের বৈশিষ্ট্য ও জাতীয়ত্ব হারিয়ে ফেলতে বসেছি। আমরা শুধু পরাধীন জাত বলে যে এ অবস্থা হয়েছে তা নয়। পরাধীন তো আমরা অনেক কাল। মুসলমানরা 8-9 বৎসর অধীনে রেখেও আমাদের জাতীয় বৈশিষ্ট্য ও সংস্কৃতি নষ্ট করতে পারেনি। কিন্তু পাশ্চাত্য সভ্যতার এমনই সম্মোহনী শক্তি আর ওরা এমন কৌশলে তাদের ভাবধারা আমাদের মধ্যে প্রচার করিয়েছে যে আমরা বুঝতেই পারছি নে আমাদের সংস্কৃতি ও ধর্মবিশ্বাসের মূলোচ্ছেদ করাই তাদের উদ্দেশ্য। তার ফলে এত অল্প দিনের মধ্যেই অত বড় জাতটা খুব বেশি পাশ্চাত্য ভাবাপন্ন হয়েছে সব বিষয়ে। ধীরে ধীরে আমাদের চিন্তাধারাও আমূল পরিবর্তিত হয়ে গেছে। সবচাইতে বড় অনর্থ এই হয়েছে যে সমগ্র হিন্দু জাতটা ক্রমে বৈদিক ধর্মে আস্থাশূন্য হয়ে পড়েছে। সনাতন হিন্দু ধর্মে যা কিছু আছে সবই মিথ্যা ও কাল্পনিক, আর খ্রিস্ট ধর্মের ধ্বজাধারীরা যা বলছে সবই ধ্রুব সত্য। এই দাঁড়িয়েছে সাধারণের মনোবৃত্তি। ওদের মতলব ছিল ক্রমে সারা হিন্দু জাতটাকে খ্রিস্টান করে ফেলবে, কিন্তু ভগবত ইচ্ছায় তা হলো না। এ সনাতন বৈদিক ধর্ম লোপ হয়ে গেলে
যে সমগ্র জগতের আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে যাবে, সেই জন্যই তো এই সনাতন ধর্মের রক্ষা করতে ভগবান অবতীর্ণ হলেন রাম ও কৃষ্ণ রূপে। আর ভগবানের যে সাকার উপাসনাকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ও পাশ্চাত্য শিক্ষিত সমাজ পৌত্তলিকতা বলে এতকাল উপহাস করে আসছিল, তিনি তার সাধনা শুরু করলেন সেই মূর্তি পূজা থেকে। তার সব ভাবের সাধনা এবং সিদ্ধি সমগ্র জগৎকে চমৎকৃত করেছে। ফলে পাশ্চাত্য দেশের বড় বড় মনীষীগণও ভারতীয় বৈদিক ধর্মের প্রাধান্য ও বৈশিষ্ট্য অবনত মস্তকে স্বীকার করতে বাধ্য হয়েছেন। তার প্রতিক্রিয়ার ফলস্বরূপ অন্ধানুকরণ প্রিয় ভারতবাসীদেরও দৃষ্টি পড়েছে ঠাকুরের জীবনের উপর এবং সঙ্গে সঙ্গে নিজেদের ধর্মের উপর। ঠাকুর আসার পর থেকেই দেশের হাওয়া বদলাতে শুরু করেছে। ভারতবাসী যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল, সেই আত্মবিশ্বাস ক্রমে ফিরে আসছে। ঠাকুরের অলৌকিক সাধনার ফলে ভারতের আত্মশক্তি জেগে উঠেছে। এখন দেখবে দিন দিন ভারতের অভূতপূর্ব উন্নতি হবে সব বিষয়ে। স্বামীজি বলেছেন যে ধর্মই ভারতের মেরুদণ্ড। এই মেরুদণ্ডই ভেঙে পড়েছিল, তাই ভারত হয়ে গিয়েছিল সব বিষয়ে হীন বল ও দুর্বলচেতা। ঠাকুর এসে সেই মেরুদণ্ড আবার সুস্থ ও সবল করে দিয়েছেন। এখন ভারত খালি ধর্মে নয়, সর্ব বিষয়ে সমগ্র জগৎকে তাক লাগিয়ে দেবে। যে শক্তির প্রভাবে এ বিশ্বব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত হচ্ছে, ঠাকুর সেই ব্রহ্মশক্তিকে জাগরিত করেছেন। তিনি যে কি করে গেছেন জগতের কল্যাণের জন্য, জগৎ ক্রমে তা বুঝবে। আহা, আমাদের পরম সৌভাগ্য যে ওই সাক্ষাৎ ভগবৎ স্বরূপের সঙ্গে ছিলাম, তার দর্শন, স্পর্শন ও সেবাদি করতে পেরেছিলাম। তার স্পর্শে আমাদের জীবনও ধন্য হয়ে গেছে। তাকে দর্শন করবার সৌভাগ্য যাদের হয়নি, অথচ তার ভাব আশ্রয় করে নিজেদের জীবন গঠন করছে, তাকেই জীবনের আদর্শ করছে, তারাও ধন্য হয়ে যাবে। সর্বভাবময় প্রভু, তিনি ত্রিলোকেশ্বর, অহেতুক কৃপা সিন্ধু, বাঞ্ছা কল্পতরু। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গে যে যা প্রার্থনা করবে তার কাছে আন্তরিকভাবে, তিনি তাই তাকে দেবেন। তার কথা আর কি বলবো। ভক্ত, আজকের দিনে তো তিনি কল্পতরু হয়েছিলেন, কত ভক্তদের কৃপা করেছিলেন। মহাপুরুষজি, কেবলমাত্র আজকের দিনে তিনি কল্পতরু হয়েছিলেন তা কেন? তিনি তো সদাই কল্পতরু। জীবকে কৃপা করাই তার একমাত্র কাজ ছিল। আমরা তো চোখের সামনে দেখেছি তিনি নিত্যই কত জীবকে কত ভাবে কৃপা করতেন। হ্যাঁ, কাশীপুরের বাগানে এই দিনে তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন। সেই হিসাবে আজকের দিনের একটা বিশেষত্ব আছে। তিনি যে কৃপা সিন্ধু ছিলেন তা সেদিনকার ঘটনায় ভক্তেরা বিশেষ করে বুঝতে পেরেছিলেন। ভক্ত, মহারাজ, আপনি সেদিন তখন সেখানে উপস্থিত ছিলেন কি? মহাপুরুষজি, না, আমি কেন? ঠাকুরের ত্যাগী সন্তানদের মধ্যে কেহই সে সময় তথায় উপস্থিত ছিলেন না। ঠাকুরের তখন কঠিন অসুখ, আর আমাদের প্রাণে তখন তীব্র বৈরাগ্য। ঠাকুরের শরীর এমনই অসুস্থ ছিল যে দিবারাত্র 24 ঘন্টায় তার সেবার জন্য আমরা পালা করে থাকতুম। ভক্তেরা সকলে দিনের বেলায় সময় সুবিধা মতো আসতেন, ঔষধপথ্যাদি ও খরচপত্রের সব ব্যবস্থা করতেন, কিন্তু তার সেবার সম্পূর্ণ ভারই ছিল আমাদের ওপর। আর তার সেবার সঙ্গে চলেছিল খুব সাধন ভজন। ঠাকুরও সে বিষয়ে আমাদের খুব উৎসাহ দিতেন। পৃথকভাবে প্রত্যেককে ডেকে ভজন সাধন সম্বন্ধে উপদেশ দিতেন এবং কার কেমন ধ্যান ও দর্শনাদি হচ্ছে
সেসব খোঁজ নিতেন। রাত্রে স্বামীজি ধুনি জ্বালিয়ে আমাদের নিয়ে ধ্যান জপ করতেন। কখনো খুব ভজন কীর্তনও হতো। পালা করে ঠাকুরের সেবা আর ধ্যান জপ আদিতে সারা রাত খুবই আনন্দে কেটে যেত। রাত জাগা হতো বলে দুপুরবেলা খাওয়ার পরে আমরা প্রায় সকলেই খানিকক্ষণ ঘুমিয়ে নিতুম। সেদিনও খাওয়া দাওয়ার পরে নিচের হলঘরের পাশে যে ঘরটি ছিল সে ঘরে আমরা ঘুমুচ্ছিলাম। সেদিনই বিকেলবেলা ঠাকুর একটু বাগানে বেড়াবার জন্য প্রথম নিচে নামেন। ছুটির দিন বলে অনেক ভক্তই সে সময় বাগানে উপস্থিত ছিলেন। ঠাকুরকে নিচে নামতে দেখে ভক্তেরাও আনন্দে তার সঙ্গে সঙ্গে যেতে লাগলেন। ধীরে ধীরে ঠাকুর বাগানের ফটকের দিকে যাচ্ছিলেন। এমন সময় গিরিশবাবু ঠাকুরের চরণতলে পতিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে করজোড়ে তাকে স্তব করতে লাগলেন। গিরিশবাবুর অদ্ভুত ভক্তি বিশ্বাসপূর্ণ কথা শুনতে শুনতে ঠাকুর দাঁড়িয়েই সমাধিস্থ হয়ে পড়েছিলেন। ভক্তেরা তখন ঠাকুরের ওই দিব্য ভাবাবেশ দেখে আনন্দে জয় রামকৃষ্ণ বলে উচ্চ ধ্বনি করে ঠাকুরকে বারংবার প্রণাম করতে লাগলেন। ক্রমে ঠাকুরের মন অর্ধবাহ্য দশায় নেমে এলো। তখন তিনি কৃপা দৃষ্টিতে ভক্তদের দিকে তাকিয়ে বললেন, কি আর বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ভক্তদের প্রাণে এক অনির্বচনীয় আনন্দের স্রোত বয়ে যেতে লাগলো। তারা খুব জয় রামকৃষ্ণ ধ্বনি করে ঠাকুরকে প্রণাম করতে লাগলেন। তিনিও ওই অবস্থায় একে একে প্রায় সকলকেই চৈতন্য হোক বলে স্পর্শ করে সকলের চৈতন্য করে দিলেন। তার ওই দিব্য স্পর্শে ভক্তদের প্রত্যেকের ভিতরই অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তখন কেউ বা ধ্যানস্থ হয়ে পড়লেন, কেউ আনন্দে নৃত্য করতে লাগলেন, কেউ কাঁদতে লাগলেন, কেউ বা আবার উন্মত্তের ন্যায় জয়ধ্বনি করতে লাগলেন। সে এক অভাবনীয় ব্যাপার। আর ঠাকুর দাঁড়িয়ে আনন্দে দেখছিলেন সেসব। ওই গোলমালে আমাদের ঘুম ভেঙে গেল। আমরা ছুটে এসে দেখি যে ভক্তেরা সকলে ঠাকুরকে ঘিরে উন্মত্তের ন্যায় ব্যবহার করছেন, আর তিনি মধুর হাসি মুখে সস্নেহে ভক্তদের দিকে তাকিয়ে আছেন। আমরা যখন পৌঁছেছি তখন ঠাকুরের মন সহজ অবস্থায় ফিরে এসেছে, কিন্তু ভক্তেরা তখনও সেই আনন্দের নেশায় মশগুল। পরে ভক্তদের জিজ্ঞাসা করে সব ব্যাপার জানা গেল। সকলেই বলেছিলেন যে ঠাকুরের স্পর্শে তাদের অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল এবং সেই ভাবের প্রভাব দীর্ঘকাল স্থায়ী ছিল। তার স্পর্শে হবে না তো কি, তিনি যে স্বয়ং ভগবান। সেদিনও কিন্তু ঠাকুর দু একজনকে স্পর্শ করেননি, বলেছিলেন এখন নয়, পরে হবে। তাতেই বেশ বোঝা যায় যে সময় না হলে কিছুই হয় না, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। ভক্ত, তিনি তো মহারাজ ইচ্ছা মাত্রই জীবের মন ভগবানমুখী করে দিতে পারেন, হৃদয় পবিত্র করে দিতে পারেন। তা করেন না কেন? তার কৃপা যদি সাধন ভজন সাপেক্ষ হলো, তাহলে তিনি অহেতুক কৃপা সিন্ধু কি করে হলেন? মহাপুরুষজি, হ্যাঁ, তুমি যা বলছো তা ঠিকই, অমনি বলতে হয় তাই বলা, কিন্তু বাস্তবিক পক্ষে তিনি ভজন সাধন দ্বারা লভ্য নন। আবার তিনি যে লভ্য এ কথাও বলা চলে না, কারণ প্রত্যেক জীবের স্বরূপই তিনি সকল প্রাণীর অন্তরাত্মা। যে সব আবরণের দ্বারা জীবের অন্তর্দৃষ্টি রুদ্ধ হয়ে থাকে, ভজন সাধন সেই সব আবরণগুলি দূর করে মাত্র। তখন জীব স্বস্বরূপকে জানতে পারে, অন্তরাত্মার সঙ্গে এক হয়ে যায়।
তিনি কৃপা করে জীবকে অজ্ঞান আবরণ থেকে মুক্ত করে দিচ্ছেন বলেই তো জীবের প্রাণে তাকে পাবার আকাঙ্ক্ষা হয়। এই তার কৃপা। তবে সবই নিয়ম ও শৃঙ্খলার অনুসারে হয়ে থাকে। যেমন একটি শিশুকে নিমেষের মধ্যে বড় করে দেওয়াটা অস্বাভাবিক ও নিহাত জোর করে করার প্রচেষ্টা মাত্র, এও ঠিক তেমনই দেহ মনের ক্রমবিকাশ হতে হতে শিশু ক্রমে বালকত্ব, যুবত্ব, প্রৌঢ়ত্ব ও বার্ধক্যে উপনীত হয়। তেমনি জীবের মনে ভগবত ভাব স্ফুরণেরও স্তর আছে, ক্রম আছে। সহজ ও স্বাভাবিকভাবে যে বিকাশ হয় তাই ঠিক এবং তারই ফল হয় ভালো। অবশ্য শ্রী ভগবান ইচ্ছামাত্র একদিনে সব জীবকে মুক্ত করে দিতে পারেন, কারণ তিনি সর্বশক্তিমান। কিন্তু তিনি তা করেন না। একই নিয়মে তিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছেন। নিয়মের ব্যতিক্রম বড় একটা হতে দেন না, বিশেষ কারণ না হলে। তিনি অহেতুকী কৃপা সিন্ধুও বটেন, সন্দেহ নেই। তার সৃষ্ট জীবদের প্রতি তার যে কত কৃপা, কত দয়া, তা যদি একটুও জানতে পারতে, তাহলে তিনি কৃপা সিন্ধু কি না এ প্রশ্নও মনে স্থান পেত না। এই যে জীব দুঃখে কাতর হয়ে জীবোদ্ধারের জন্য স্থূল ও দেহ ধারণ করে জগতে অবতীর্ণ হন, এই তো সবচাইতে বড় প্রমাণ যে তিনি কৃপা সিন্ধু। তিনি তো সদা পূর্ণ, তার পাবার বা চাওয়ার কিছু নেই, অথচ তিনি কৃপা পরবশ হয়ে জীবোদ্ধার রূপ কর্মে প্রবৃত্ত হন। তার প্রাণে একমাত্র বৃত্তি আছে, তা হলো কৃপা, প্রেম। তিনি যে কত কৃপাময় তা কি বলে বোঝানো যায়? ও হলো অনুভবের বিষয়। মানুষ খেলায় মত্ত, তার কৃপা জানতে চাচ্ছে কোথায়? ঠাকুর বলতেন, জীব ভগবানের দিকে 1 পা এগুবার চেষ্টা করলে ভগবান তার দিকে 10 পা এগিয়ে আসেন। এত তার দয়া। তার কৃপায় সন্দেহ করো না, ও ভাব মনে আসতেও দিও না। তাকে ডেকে যাও প্রেমের সহিত, তার কৃপায় প্রাণ মন ভরে যাবে। ওসব উপলব্ধি কি একদিনে হয়, না হঠাৎ হয়? ক্রমে সব হবে, সব পাবে। আমরাও ঠাকুরকে না দেখলে কি ঠিক ঠিক বুঝতে পারতাম যে ভগবানের কত কৃপা জীবের উপর? তিনি কৃপা করবার জন্য ছটফট করতেন, কাঁদতেন। তার কৃপা আন্তরিকভাবে চায় কে? মানুষ তো মত্ত হয়ে আছে বৈষয়িক আনন্দে। ভগবত আনন্দ যে চায় সে পায়ও। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।